আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাফিক পান্ডার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লগইন পেজ ডিজাইন করতে হয়। লগইন পেজটি ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে Adobe XD আমরা কেন ব্যবহার করব এবং Adobe XD অন্যান্য সফটওয়্যারগুলোর চাইতে কেন স্পেশাল এটা বোঝানোর জন্য ছোট্ট এই প্রজেক্ট বেস ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লগইন পেজ ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখানে হোম বাটনে ক্লিক করব এবং হোম বাটনে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আইফোনের জন্য একটা বাই ডিফল্ট ডাইমেনশনের একটি আর্টবোর্ড তৈরি করা আছে। তো আমরা এই ড্রপ ডাউন লিংকে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো অ্যান্ড্রয়েডের জন্য একটি অপশন দেওয়া আছে 360x640 পিক্সেলের একটি আর্টবোর্ড রেডি করা রয়েছে। তো আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল একটি উইন্ডোতে, নতুন উইন্ডোতে। তো আমরা এখানে কালারগুলোকে আমি একটু কপি করে নিব। আমি আগের আমার ডিজাইন থেকে কালারগুলোকে একটু কপি করে নিব। কালারগুলো কপি করার জন্য আমরা প্রথমে কয়েকটি রেক্ট্যাঙ্গেল এঁকে নেই এবং অল্টার চেপে এগুলা কপি করি। এখানে আমাদের 5টা কালার রয়েছে, তো আমরা 5টা ক্রিয়েট করি। তো 1 2 3 4 5টা আমরা 5টা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলেছি। তো এখন ফার্স্টটাতে সিলেক্ট করে আমরা এটাতে ক্লিক করব, তারপর এটাতে সিলেক্ট করে রেডিশে ক্লিক করব, তারপরে এটাতে সিলেক্ট করে একটু ডার্ক রেডে ক্লিক করব, তারপরে আমরা একটু রেডিশে ক্লিক করব, তারপরে আমরা একটু ব্লুতে ক্লিক করব। তো সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা কপি করব, কপি। তো আমরা এখানে মাউস রাখার সাথে সাথে দেখবো আমরা আমাদের সেকেন্ড উইন্ডো চলে এসেছি। তো এখানে পেস্ট করব। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড কালার টু অ্যাসেট এখানে ক্লিক করলে আমাদের দেখতে পাবো আমাদের এই নতুন যে ডাইমেনশন ক্রিয়েট করা হয়েছে এখানে কালারগুলো কপি হয়ে গিয়েছে। তো আমরা এগুলাকে এখন ডিলিট করে দিই, যেহেতু এগুলো আমাদের এখন আর প্রয়োজন হচ্ছে না। তো অল্টার চেপে মাউস বাটন উপরের দিকে ঘোরালে এটা জুম হয় এবং নিচের দিকে গেলে জুম আউট হয়। তো আমরা লগইন ইনফরমেশনের জন্য প্রথমে একটি টেক্সট নেই, টেক্সট লগ ইন। তো সেক্ষেত্রে আমি আমার একটি পছন্দের ফন্ট ইউজ করব। পছন্দের ফন্ট হচ্ছে রোবোটো এবং এটার ফন্ট স্টাইল দিয়ে দিলাম বোল্ড এবং এটার একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেই 80, বেশি বড় হয়ে গেল। আমরা 60 করতে পারি, তারপরেও বেশি আমরা 50 করে দিয়ে দেখতে পারি। আচ্ছা, তো আমরা এটাকে মিডল লাইনে বসানোর জন্য সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমাদের অ্যালাইন সেন্টার হরিজন্টালি ক্লিক করলে আমাদের এই লেখাটি হরিজন্টালি সেন্টার হয়ে যাবে। তো তারপরেও মনে হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে, আমরা 40 ইউজ করতে পারি, 40। তো আমরা হরিজন্টাল সেন্টার করে দিলাম। তো এটাকে আমরা রেড কালার ব্ল্যাক কালারে রাখলাম। তো লগইনের জন্য আমাদের কি কি ইনফরমেশন দরকার হতে পারে? একজনের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমরা আজকে এই বেসিক 3টা বিষয় দিয়ে দেখি। তো আমরা এর জন্য রেক্ট্যাঙ্গেল টুলটিতে ক্লিক করি, ক্লিক করলাম। তো এটাকে আমরা
সেন্টার করে দিলাম এবং একটু জুম করে নেই। অল্টার চেপে মাউসের উপর দিকে ঘোরালেই, মাউসের স্ক্রল বারটাকে উপরের দিকে ঘোরালে জুম হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে একটু চেপে ধরে আমরা নিচের দিকে ড্রাগ করলেই দেখতে পাবো আমাদের এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হয়ে গিয়েছে। তো নিচের দিকে আমরা যাই, এখান থেকে আমরা স্ট্রোকটাকে অফ করে দেই এবং ফিল কালারটাকে এভাবে রাখি। তো যারা নতুন অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা প্র্যাকটিস করবেন, এতে উপকার হবে, আপনি অবশ্যই শিখতে পারবেন খুব সহজে। আমি চেষ্টা করব খুব সহজে Adobe XD কিভাবে শেখা যায়। তো আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে নিচের দিকে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। তো কপি করলাম, আর একটি কপি করলাম। তো এখানে আমাদের তিনটি দরকার, একটি নাম, একটি মোবাইল নাম্বার আর একটি ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা একটা টেক্সট লিখে দেই। তো লিখতে পারি রাইট তো আমরা এটার ফন্ট সাইজ করে দিই 20 এবং এটা বোল্ড থেকে আমরা রেগুলার করে দিব, আর একটু কমিয়ে দিতে পারি, যেটা আসলে চোখে মানানসই দেখতে ভালো মনে হয় আর্টবোর্ডের সাথে আমরা সেইভাবেই করতে পারি। আমরা 18 রাখতে পারি। এটার কালার আমরা এটা দিতে পারি। এটাকে আমরা আবার সিলেক্ট করে, তো এখন এই দুইটি, এই একটি রেক্ট্যাঙ্গেল এবং আমার এই টেক্সটটার ভিতরে আমরা কিভাবে অ্যালাইন করব। মাউসটাকে চেপে ধরে এই দুটি অপশনকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে হরিজন্টাল সেন্ট্রাল দিলে দুইটাই হচ্ছে আমাদের এই আর্ট বোর্ডের মাঝামাঝি বসে যাবে। এখন আমরা এখানে আমরা অ্যালাইন মিডল ভার্টিক্যালি দিলেই আমাদের লেখাটি ভার্টিক্যালি অ্যালাইন হয়ে যাবে। এছাড়াও Adobe XD এর আরো একটি সুবিধা, এটি আপনি মাঝামাঝি বসাতে চাইলে অটোমেটিক্যালি সফটওয়্যার আপনাকে দেখিয়ে দেবে কোনটি মিড অ্যালাইন, কোনটি কেমন অ্যালাইন। তো আমরা এখানে নেমের পরিবর্তে লিখি মোবাইল নাম্বার, দুটাকে সিলেক্ট করে সেন্ট্রাল করে দিই। এবার একটু নিচের দিকে অল্টার চেপে এটাকে কপি করি। এটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টাল সেন্ট্রাল করে দিলাম। তো এটাকে একটু প্রফেশনাল মনে হচ্ছে না। আমরা সবগুলো টেক্সটকে সিলেক্ট করার জন্য আমরা টেক্সটের উপর ক্লিক করব, কিবোর্ডের রাইট শিফট বাটন সিলেক্ট করে টেক্সটগুলোর উপরে ক্লিক করতে থাকবো, অবশ্যই সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা টেক্সটের সাইজটা একটু কমিয়ে দেখতে পারি 14 এবং আমরা হরিজন্টালি সেন্ট্রাল করে দেই। সবগুলোকে ধরে আমরা হরিজন্টাল সেন্ট্রাল করে দিলাম। আর এটার কালারটা একটু মডিফাই করি, এটার কালারটা আমরা এভাবে দেই। আমরা স্পেসিং নিয়ে একটু খেলা করব। আসলে Adobe XD বা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আই ক্যাচি করার জন্য স্পেসিংটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে সব জায়গায় সব ধরনের স্পেসিংকে প্রফেশনাল মনে হয় না। প্রফেশনাল স্পেসিং আসলে এটা
প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ব্যবস্থা থাকে যে কোন ডিজাইনে আমি কেমন স্পেসিং ব্যবহার করব। আর এটা একদিনে আসবে না, অবশ্যই ডিজাইন করতে করতে একটা সময় আপনার আইডিয়া চলে আসবে যে কোন স্পেসিংটা আসলে প্রফেশনাল মনে হয়। আজকের ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু প্রজেক্ট বেস ভিডিও। এটা দেখে আসলে সবাই Adobe XD সম্পর্কে ধারণাই পাল্টে যাবে যে এত সহজে একটি ডিজাইন করা যেতে পারে। তো বর্তমানে একটা ট্রেন্ডিং ফ্যাশন বা ট্রেন্ডিং ডিজাইন হয়ে দাঁড়িয়েছে যে আমরা এই ইনফরমেশনগুলো বাদেও অন্যান্য ফেসবুক, জিমেইল, লিঙ্কডইন ইত্যাদি দ্বারা আমরা লগ ইন করতে পারি। তো আমরা এই অপশনগুলো এখানে যোগ করব। তো এই জন্য আমরা এখানে কিছু আইকন নিতে পারি এবং লিখে দিতে পারি সাইন ইন উইথ হরিজন্টালি সেন্টার, এবং টেক্সটের অ্যালাইনটাও আমরা সেন্টার করে দিব যাতে আমরা কখনো এডিট করতে গেলে অবশ্যই মাঝখানে থেকেই লেখাগুলো শুরু হয়। এটার কালারটা এরকম দিয়ে দেই। প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে আমরা আইকন ডিজাইনে ক্লিক করি। আমরা এখানে লিখতে পারি গুগল প্লাস। এই যে আমাদের গুগল প্লাস দেখাচ্ছে, এখানে দেখুন গুগল প্লাস চলে এসেছে। আমরা গুগল প্লাস পেলাম। তারপরে আমরা ফেসবুকও পেলাম। তো Adobe XD এর আরো একটি সুবিধা হচ্ছে যে আপনি প্লাগইনস থেকেই বাই ডিফল্ট অনেকগুলো অপশন ইউজ করতে পারবেন যা আপনার ড্রাইভ থেকেও খুঁজতে হবে না বা অন্য কোনো ওয়েবসাইটেও ঢুকতে হবে না যে ডিজাইনগুলো কালেক্ট করার জন্য। যেমন এখানে আপনাদেরকে আমি বিষয়টা আবার একটু দেখাই, এগুলো ডিলিট করে দেই। ওকে, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে আইকন ফর ডিজাইন এই অপশনে ক্লিক করলে আমরা এখানে সার্চ বারে যা লিখি বেশিরভাগ সেগুলো আমাদেরকে সাজেস্ট করে। আর এখানের একটা অসুবিধাও আছে, এখানের আইকন অনেক বেশি নেই, সামান্য কিছু আইকন দেওয়া আছে। তবে বেসিক যেগুলো সবসময় আমাদের দরকার পড়ে সেগুলোই দেওয়া আছে। যেমন আমরা এখন লিখি গুগল প্লাস, তো আমরা গুগল প্লাসের আইকনটি পেয়ে গেলাম। তো আমরা গুগল প্লাসের আইকন নিয়ে আসলাম। তো আমরা চাচ্ছি যে আমরা সাইন ইন করতে পারবে আমার ইউজাররা ফেসবুকের মাধ্যমে। তো আমরা এখানে লিখলাম ফেসবুক, ফেসবুকও চলে আসলো। তো এখন আমরা দুটাকে একটু মাঝামাঝি বসিয়ে দেই এবং আমরা এখান থেকে সার্কেল সিলেক্ট করি, শিফট চাপ দিয়ে ধরে একটা সার্কেল আঁকি যাতে আমাদের সার্কেলটি চারদিকে সমান হয় এবং কালারটাকে আমরা
আমরা অ্যাসেট অপশনে সিলেক্ট করে আমরা আগের অ্যাসেটগুলো কালারগুলো পেয়ে যাব, যেগুলো আমরা অ্যাসেট হিসেবে যোগ করে রেখেছিলাম। তো এখন আমরা এই সার্কেলের উপরে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তো এটা ব্যাকে চলে গিয়েছে। তো আমরা এই গুগল প্লাস লোগোটার সাথে একটু সেট করে দিই, গুগল প্লাসটাকে একটু ছোট করি এবং গুগল প্লাসের লেখাটাকে হোয়াইট করে দিই, দেখতে ভালো লাগবে। তো আমরা এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেই, হরিজন্টাল সেন্ট্রাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দেই। তো আমরা এই সার্কেলটাকে অল্টার চেপে কপি করে নেই, কপি করে ফেসবুকের নিচে বসিয়ে দেই, ফেসবুকের লোগোটার নিচে বসিয়ে দেই। তারপরে আমরা কালারটাকে হোয়াইট করে দেই। তো আমরা খুব সহজে দুটি আইকন পেয়ে গেলাম। তো ফেসবুকের লোগোটাকে একটু বড় মনে হচ্ছে, একটু ছোট করে দেই। তো দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিয়ে এখন আমরা হরিজন্টাল সেন্ট্রালে যদি ক্লিক করি তো এটা সেন্ট্রাল বসে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে সুন্দর একটি লগইন পেজ ডিজাইন করে ফেললাম। তো আসলে এই টিউটোরিয়ালটার উদ্দেশ্য হচ্ছে যে Adobe XD আমরা কেন ব্যবহার করব। অন্যান্য আগে যখন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে এই সমস্ত ডিজাইন করতাম তো আমাদের অনেক বেশি টুলস ব্যবহার করতে হতো। তো Adobe XD এমন একটি সফটওয়্যার যেখানে অনেক বেশি টুলস ইউজ করতে হয় না, খুব সহজে খুব অল্প সময়ে ডিজাইনগুলো করা যায়। আসলে মূলত এই বিষয়টিকেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই প্রজেক্ট বেস ভিডিওটি করা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর আপনাদের ভালো লাগা আমাকে উৎসাহিত করবে আরো ভালো কিছু ভিডিও তৈরি করা, যা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আপনারা এটা অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। গ্রাফিক পান্ডার সঙ্গে থাকুন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।